হ্যালো বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। সিআরপিএফ ট্রেডসম্যান 2023 মার্চ মাসে যে এক্সামটা তোমরা দিয়েছিলে, তোমরা অনেকেই এর আশায় আছো যে রেজাল্টটা কবে বার হবে এবং এর পোস্ট কি বেড়েছে সেই সম্বন্ধে এখানে আলোচনা করব এবং দেখে নেবো এখানে কোন কোন ক্ষেত্রে কত পোস্ট এখানে বেড়েছে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করবো। আপনি যদি প্রথমে দেখুন চ্যানেলে, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করা মাত্রই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছায়। তো এটা দেখতেই পাচ্ছেন, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ এর তরফ থেকে কিন্তু একটা মেমোরেন্ডাম বা করিজেন্ডাম কিন্তু জারি করা হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট ডেট ছিল এখানে 15/3/2023। সেটা কিন্তু এখানে বার করে দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে এখানে বলে দেওয়া হয়েছে এখানে কোন কোন পোস্টে এখানে কত ভ্যাকেন্সি এখানে বেড়েছে। তো 1 নম্বরে এখানে পোস্ট ছিল এখানে সিটি ড্রাইভার। এক্ষেত্রে যে ভ্যাকেন্সি ছিল অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী সেটা হচ্ছে 2372। তো এখানে রিভাইজ করা হয়েছে ভ্যাকেন্সি 2605। 2 নম্বরে হচ্ছে এখানে সিটি এমএমভি অর্থাৎ মেকানিক মোটর ভেহিকেল। এক্ষেত্রে 544টা ভ্যাকেন্সি ছিল এবং বেড়ে হয়েছে 552টি। এবং সিটি কবলার মেলের ক্ষেত্রে এখানে 59টা ভ্যাকেন্সি ছিল এবং বেড়ে হয়েছে 68টি। এবং সিটি কার্পেন্টার মেল এক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল 139টি ছিল এবং বেড়ে হয়েছে এখানে 147। এবং টেলারের ক্ষেত্রে এখানে 118টি ছিল, বেড়ে হয়েছে 122। এবং সিটি বাগলার মেল এক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল 1340, এক্ষেত্রে 4টে ভ্যাকেন্সি বেড়ে 1344। এবং গার্ডেনারের ক্ষেত্রে ছিল 92টি, এক্ষেত্রে হয়েছে 96টি। পেন্টারের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি বেড়েছে এখানে 56 থেকে 61টি। এবং কুক যারা আবেদন করেছিলে সিআরপিএফ ট্রেডসম্যানের ক্ষেত্রে, তাদের ভ্যাকেন্সি ছিল অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী কুক এবং ওয়াটার ক্যারিয়ার এই দুটো মিলে ছিল 2429টি। তো এক্ষেত্রে ভ্যাকেন্সি বেড়েছে এবং বেড়ে হয়েছে 2516। এবং যারা ওয়াশারম্যানে ফিল আপ করেছিল মেল থাকে, সেক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি 214 থেকে বেড়ে হয়েছে 220টি। এবং যারা বারবার এখানে ফিল আপ করেছিলেন মেল ক্যান্ডিডেট, তাদের এখান থেকে ভ্যাকেন্সি 100টা থেকে বেড়ে 103টে হয়েছে। এবং যারা সাফাই কর্মচারীর ক্ষেত্রে অ্যাপ্লাই করেছিলে, তাদের এখানে ভ্যাকেন্সি বেড়ে 417 থেকে 432টি হয়েছে। এবং বাকি যে আদার পোস্ট ছিল সেক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি এখানে বাড়ে। তো এই যে করিজেন্ডামটা বার করা হয়েছে সেটা কিন্তু লেটেস্ট বার করা হয়েছে, তার ডেটটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ 28/12/2023 এই তারিখে, অর্থাৎ ডিসেম্বরের 28 তারিখে কিন্তু এটা এই যে করিজেন্ডাম সেটা কিন্তু এখানে জারি করে দেওয়া হয়েছে। এখানে নিচের দিকে আসবেন এবং দেখতেই পাবে এখানে প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি বেড়েছে। জেনারেল ক্যাটাগরিতে বা তোমরা যারা ওবিসি আছো বা ইডাব্লিউএস বা এসসি এসটি, প্রত্যেকটা স্টেটের কিন্তু এখানে আলাদা আলাদা করে এখানে দিয়ে দিয়েছে। তো নিচের দিকে এক এক করে দেখে নেবেন। প্রথমে রয়েছে এখানে অন্ধ্রপ্রদেশ স্টেট, অরুণাচল প্রদেশ, আসাম স্টেট। আসামের পর হচ্ছে এখানে দিয়েছে বিহার, ছত্তিশগড়, গোয়া স্টেট, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান স্টেট, সিকিম স্টেট। এবং এখানে নিচে দিয়ে এখানে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবাংলার ক্ষেত্রে যারা এখানে রয়েছে নিচের দিকে আছে। তো এখানে পশ্চিমবাংলায় জেনারেল, এক্স সার্ভিসম্যান, ইডাব্লিউএস, ওবিসি, ওবিসি এক্স সার্ভিসম্যান, এসসি, এসসি এক্স সার্ভিসম্যান, এসটি এবং এসটি এক্স সার্ভিসম্যান এখানে কিন্তু দিয়ে দিয়েছে কত ভ্যাকেন্সি বেড়েছে এবং তোমরা কোন কোন পোস্টের ক্ষেত্রে আবেদন করেছিলে এবং সেই অনুযায়ী এই ভ্যাকেন্সি এখানে বেড়েছে সমস্তটা চেক করে নেবেন। আমার যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলে আমি কিন্তু এই নোটিফিকেশনটি দিয়ে দেবো। তো তোমরা ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সমস্ত নোটিফিকেশনটি দেখে নেবে। তামিলনাড়ু, ত্রিপুরা স্টেট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ রাজ্য। নেক্সট হচ্ছে যে রেজাল্ট ডেটটা হচ্ছে ভ্যাকেন্সি এখানে সম্ভবত যে বেড়েছে তার 8 গুণ হিসাবে এখানে কিন্তু কোয়ালিফাই করানো হবে এবং সেই হিসাবে কিন্তু এখানে রেজাল্টটা কিন্তু তৈরি হবে। তো সম্ভবত এখানে জানুয়ারির মাঝামাঝিতে কিন্তু এই যে সিআরপিএফ টেস্টম্যান তার কিন্তু রেজাল্টটা কিন্তু এখানে ডিক্লেয়ার হবে। তো জানুয়ারির মাঝামাঝিতে এখানে কিন্তু জানুয়ারির মিডিলে এটা কিন্তু যে রেজাল্ট সিআরপিএফ টেস্টম্যান সেটা কিন্তু এখানে ডিক্লেয়ার করে দেওয়া হবে। তো তোমাদেরকে আগাম করে এর যে সূচনা সেটা কিন্তু জানিয়ে দেওয়া হলো, তোমরা কিন্তু এর জন্য প্রস্তুত হয়ে যাও। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি চ্যানেলে প্রথমে থাকুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করা মাত্রই সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।